দেখেন আমি ব্লাউজের মেজারমেন্ট নিয়ে কিভাবে ব্লাউজ কাটা লাগে তার ফর্মুলা আমার মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। প্রথমত লম্বা, শোল্ডার, চেস্ট, স্লিভস, কাফ, নেক, ওয়েস্ট। এখন লম্বা 13 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি বেশি 14 নিয়ে নিছি। শোল্ডারের দাগ দিব, কাপড়টা লাইলিন এখন 12 ইঞ্চি আছে। হাতার মুহুরি 6.5, বডি 4 ভাগের 1 ভাগ, কোমর 4 ভাগের 1 ভাগ। এখন এই জায়গা থেকে 2 ইঞ্চি, এখন পিছনে আমি 6 ইঞ্চি রেখে দিছি গলাটা কাটার জন্যে। ডিজাইনিং গলা হব। আমার গলা আট করা হয়ে গেছে, 1 ইঞ্চি ছেড়ে দিলাম। এরপর 1.5 ইঞ্চি, 1.25, একই মেজারমেন্ট এই জায়গায় নেওয়া লাগবে। এরপর এই সাইডের দাগের সাথে আমি সুন্দর করে মিলিয়ে নিছি। মিডিলে একটা দাগ দেব, এই সোজা কাপড়টা কাইটা 2 ভাগ করে দিয়ে দেব। একটা কোনা, এই জায়গায় একটা ফুটা হব, এইটা মুহুরির শেপ। এখন এটা মিডিল 4.5 ইঞ্চি উপরে, এইটা পিছনের এই দাগটা অল্প ছোট বড় হলে সেফটিকিনটা দিলে কোনো সমস্যা হয় না। আমার আট করা হয়ে গেছে, আমি কাটি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল করে দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আমার পিছনের পাট কাটা হয়ে গেল, এখন আমি সামনে পাট কাটবো। এক একটা মানুষের এক এক ধরনের ফর্মুলা। আমার এই ফর্মুলাটা আপনারা দেখেন, যদি ভালো লাগে ফর্মুলাটা শিখবেন। ডাউনে 1.5 ইঞ্চি কাপড় রেখে আমি সেম কাটা দিয়ে দিছি, আর সামনের ভাগে 1.5 ইঞ্চি বেশি কাপড় রাখছি। এটা বিরাকার ব্লাউজ কাটিং হব। আমি যে সামনাটা 1.5 ইঞ্চি বাদ দিয়ে 8 করে নিছি। এখন গলা, সাইড সেলাইয়ের দাগ, ডাউনে যে ওভার বাড়তি করছি তার জন্য দাগ, সামনে ওভার রাখছি ওইটার জন্য দাগ। 5 ইঞ্চি উপরে একটা দাগ দিছি, 4 ইঞ্চি উপরে একটা শেপ। এখন গলাটা 6 ইঞ্চি, আমি দেখেন কিভাবে শেপ স্কেল ফালাইছি। এই জায়গাটা খুব সুন্দর শেপ দেবেন। এখন সামনে শেপ টেকিং নাই, যার জন্য সাইডে ওভার থাকা কাপড়টা কোনাচ করে কাটা দিলাম। যতটুকু ওভার রাখছিলাম এতটুকু সাইডের থেকে ফালিয়ে দিয়ে দিলাম, বিরাটা কাটা সুবিধা হব। 6 ইঞ্চি বিরা বানানোর জন্য রাখছি। 5 ইঞ্চি ডাউনে একটা দাগ দেবেন,
এই যে আমার পিরার আর্ট হয়ে গেল। এখন আমি কাটে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি এই সাইডটা অল্প ফাইলে দিয়ে দিলাম। এই সাইডটা অল্প তালপাট না করলে হাতার সামনে কাপড়টা জমা হয়। দেখেন আমার বিরা কাটা হয়ে গেল বা সাইড সেলাই। এই দেখেন আমি বসিয়ে দেখাইতেছি। এখন হাতা কাটবো। পনে 1 ইঞ্চি বেশি, মোহরিটা যতখানি আছে তার থেকে পনে 1 ইঞ্চি বেশি রাখা লাগে। হাতা 9.5 ইঞ্চি লম্বা, 3.5 ইঞ্চি ডিপ দিয়া মোহরি কাটা লাগে। এটা সাইড ডাউন, এটা 3.5 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, এটা আধা ইঞ্চি, এই 3.5 ইঞ্চি। এখন এই সাইড সেলাই কতখানি ওভার রাখবো এই দেখেন। হাতার মোহরি 10 ইঞ্চি আছে হাতার মোহরি। এই সাইডটা সুন্দর রাউন্ড শেপে দাগটা দিয়ে নেবেন, হাতাটা খুব সুন্দর হবে। এখন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ছোট্ট একটা অনুরোধ। এখন ওই যে বডিতে তালপাট করছি, আমি হাতায় তালপাট করে দিলাম। প্রথমে আমি লাইলিন কাটি, তারপরে মেন কাপড় কাটি। এখন আমি বিরা কাটবো। বিরাটা সেম আছে, ওইটাতে বিরা হবো না। চতুর সাইডে পনে 1 ইঞ্চি করে কাপড় বেশি রাখা লাগবো। নিচের সাইডটায় 1.5 ইঞ্চি, একদম ঠিক মিডলে 1.5 ইঞ্চি। দেখেন আমি কিভাবে কাটছি, আপনারা আশা করি সেভাবে কাটবেন। এত সুন্দর বাটিটা বসে। একটা ব্লাউজ কাটলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে বাটিটা বসে। এখন 3 সাইডে 3টা সেপ টেকিং হব, একদম গোল বাটির মতো হয়ে যাবো। সেম বাটির মতো গোল হব। এই দেখেন আমি সিন কেঁচাইতেছি। এই দেখেন সামনে হবো, এটা সাইড আমার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে ছোট্ট একটা অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে আমি শুধরণি করার জন্যে চেষ্টা করব। এখন এই যে দেখেন আমি হাতাটা খালি কাটে দেখাইতেছি কীভাবে। প্রথমত আগে হাতটা কাটা নেবেন, চাইলে সেম কাটতে পারেন, আমি কিন্তু সেম কাটছি। হাতাটা কাটিং করে ধুইয়া তারপরে আপনি বাকি সমস্ত কাপড় কাটবেন। এটা একটু কাপড় বেশি আছে, আমি একবারে বসিয়ে দিয়ে দেবো। এই দেখেন আমি একবারে বসিয়ে দিয়ে দিছি।
এটার কোনো নিয়ম নাই, খালি কাপড়টা এক সাইজে বসাইলে হয়ে যাবো গা। আমার পিছনের পাট কাটা হয়ে গেছে, এখন ফ্যাশন কাটতেছি। উপরে শোল্ডার আর ডাউনে দুইটা সাইড এত সুন্দর করে সেলাই মারবেন যাতে লম্বা না হয়। এই ফ্যাশনটা অনেকেই সুন্দরভাবে কাটার পরে সেলাই মারবার গেলে ছোটো বড়ো হয়, ওই জন্যে শোল্ডার আর ডাউনটা সুন্দর করে কেটে নেবেন।